নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হস্তরেখা বিচারে আজ বিষয়টা, যদি এর আগে এই ধরনের ভিডিও অনেক দিয়েছি, একটু একটু ঘুরন ফিরন, বিভিন্ন জনের হাত বিভিন্ন সমস্যাগুলো আসে। আজ বিষয়টা জানাবো গোপন সম্পর্ক বা অবৈধ সম্পর্ক, একাধিক প্রেম, সেই সম্পর্কে নিজের হাতে মিলিয়ে দেখুন। অনেকের ডেট অফ বার্থ নেই, নিজের হাতে জানতে পারবেন। যদিও হাত চার্ট দুটো দেখতে হবে, নক্ষত্র দেখতে হবে, তবে সেটা সঠিক। হঠাৎ হাতে একটা রেখা দেখলাম, হ্যাঁ ওর সঙ্গে অবৈধ সম্পর্ক হতেই পারে, এরকম কোনো ব্যাপারটা নয়। আর আমার এই ভিডিওটা দেখে নিজেদের মধ্যে কোনো স্বামীর সঙ্গে অশান্তি যেন না হয়, কারণ শুধু ওই রেখা দেখে বিচার করলে অনেকটা গুরুত্ব দিতে হবে হাতের ওপরে, হাতের গঠনের ওপরে। অবৈধ সম্পর্ক, গোপন সম্পর্ক, একাধিক সম্পর্ক বা মানে একজন ব্যক্তির দ্বিতীয় ব্যক্তি আগমন, একজন ব্যক্তির সঙ্গে আরেকজন দ্বিতীয় ব্যক্তি, একটা সংসারে দ্বিতীয় ব্যক্তি প্রবেশ করলে সেই সংসারটা ভাঙন ধরে যায়। যেমন অনেকের ক্ষেত্রে শাস্ত্রমতে কিছু আছে, আগেকার দিনে রাজাদের ক্ষেত্রে ছিল, এখন রাজ্যের রাজনীতির ক্ষেত্রে একাধিক আছে। তেমনই অবৈধ সম্পর্ক বেশি মাস্টারদের মধ্যে বেশি ইজাজ করে পাওয়া গেছে। এবার আমি সাধারণভাবে সবার ক্ষেত্রে দেখাবো, নিজের হাতে দেখুন। জন্মকুণ্ডলিতে যেমন শুক্র তুঙ্গ অবস্থায় অষ্টমে থাকে, ষষ্ঠে থাকে বা লগ্নে থাকে, একাধিক সম্পর্ক হয়। কিন্তু সেই শুক্র ডিগ্রিগত মান দেখতে হবে। শুক্র যদি বৃহস্পতির নক্ষত্রে বসে, সে সম্পর্ক হয় না। আর অন্য ব্যক্তির প্রবেশ, সেই তত্ত্বগুলো আরও কিছু রাহুর কানেকশান, শনির কানেকশান দেখতে হয়, বা কেতু শুক্রযুক্ত, এই কানেকশানগুলো দেখতে হয়। এই যে একটি হাত আছে, প্রথম স্থান সম্পর্কে যদিও দেওয়া আছে, এই যে আয়ু রেখা মণিবন্ধন পর্যন্ত, মস্তিষ্ক রেখা মঙ্গলগামী, হৃদয় রেখা বৃহস্পতিগামী, তিনটে কমান রেখা কম বেশি প্রত্যেকের হাতে থাকে, ছোট বড়। তার উপর নির্ভর করে তার দাম্পত্য জীবন। ভাগ্যরেখা থাকে, অনেক সময় থাকে না, আমি ভাগ্যরেখাটা দিলাম। স্থান দেখুন, এটা চন্দ্রের ক্ষেত্র, এটা বলা হয় শুক্রের ক্ষেত্র। আর এটা নিম্ন মঙ্গল বা রাহু, এটা বৃহস্পতি, শনি, রবি, বুধ, মঙ্গল। এই ধরনের প্রত্যেকটা হাতের গঠনের মধ্যে ক্ষেত্রগুলো আছে। ক্ষেত্রগুলো দেখতে হবে উঁচু কালার, তার উপর নির্ভর করবে ততটা। প্রথম দেখাবো অবৈধ সম্পর্কের মূল কারণ শুক্র। শুক্র আমাদের কি ভোগ বিলাসী, শুক্র সৌন্দর্যের বাহার। শুক্র হচ্ছে কি দৈত্যগুরু শুক্রাচার্যকে বলা হয়, তার স্থান পূর্ব দক্ষিণ ঠিক 100 ডিগ্রির মধ্যে। রং সুপ্রভাবিত সাদা। শুক্রকে বলা হয় আবার মাথা লক্ষ্মী, শুক্রবারকে মাথা লক্ষ্মীবার বলা হয়। শুক্র যদি কোনো জাতক জাতিকার নিজস্ব বা অশুভ গ্রহযুক্ত, তাহলে তার জীবন সুখহীন হয়। নিজের হাতে মিলান শুক্র যদি হাতের ঠিক এই বৃদ্ধাঙ্গুলি, এখানে শুক্র ক্ষেত্র, এই ক্ষেত্রটা মলিন, কোনো রেখা স্পষ্ট নয়, দুঃখের জীবন হয়। শুক্রের ক্ষেত্রে আমি অনেক ভিডিও দিয়েছি, একাধিক এই ধরনের জাল চিহ্ন, জালে রাখা, নেট জালের মতো, তাদের একটু ক্যারেক্টার দোষ হয়ে থাকে। এই রেখা যদি আয়ু রেখাকে স্পর্শ করে একাধিকভাবে জাল আকারে হয়ে, তাদের ক্ষেত্রে দারিদ্রতা বুঝায়। এবার রবির ক্ষেত্রে সম্মান, যশ, খ্যাতি, শিক্ষা। রবি রেখাটা জবে রাখা বা ভাঙা রেখা ক্রস করে কেটে দিয়েছে, এবং আড়ে রেখার দ্বারা বা তীর আছে আড়ে রেখা, তাহলে রবি শুক্র খারাপ হলে দারিদ্রতা বলা হয়। আমি দারিদ্র যোগ নিয়ে তো বলবো না। রবি খারাপ হলে সম্মান হানিও হয়। কিন্তু গোপন সম্পর্ক, রবিটা ভালো থাকবে, ভালো করে দেখবেন রবিটা খুব সুন্দর আছে, এর আড়ে রেখা নেই, স্ট্রেট কাট রেখা আছে, স্ট্রেট রেখা আছে, তাদের গোপন সম্পর্ক হবে, কিন্তু সম্মানহানি হবে না। কিভাবে গোপন সম্পর্ক? একজন ব্যক্তি বিবাহ হয়েছে, অন্য ব্যক্তির আগমন, একটা সংসারে দুজন আগমন হয়। এই যে রাহুর ক্ষেত্র আছে, আয়ুর ক্ষেত্রে আড়ে রেখা বেশি থাকে, এইভাবে দেখা যায়। এই শুক্রের ক্ষেত্রে থেকে প্রবলভাবে রেখা যদি আয়ু রেখা এই শুক্রের ক্ষেত্রে সোজাভাবে গিয়ে ঠিক রাহুর ক্ষেত্রে গমন করে, এই যে রেখাটা, আমি এটাকে পুঁছে দিলাম।
শুক্রের ক্ষেত্র থেকে এইভাবে কোনো রেখা আয়ু রেখার দিকে ধাবিত হয়েছে। ঠিক ভালো করে খেয়াল করবেন। এটা হলো রাহুর ক্ষেত্র, এটা আয়ু রেখা, এটা শুক্রের ক্ষেত্র। শুক্রের ক্ষেত্র থেকে যদি এইভাবে কোনো ডিপ ভাবে রেখা উপরে ধাবিত হয়, তাহলে তাদের অন্য মানে একটা সংসারের মধ্যেই দ্বিতীয় ব্যক্তির আগমন গোপনভাবে থাকবেই। নিজেরা নিজের হাতে মিলান, যার হয় সে হাড়াহাড়ি টের পাবে, যাদের হয়নি তারা মিলাতে থাকুন, কোনোদিন হতেই পারে। যদি এই রেখা না থাকে শুভ বলে জানবেন, আপনার জীবন সুখের কাটবে, অবৈধ প্রেম হবে না, কষ্ট দুঃখ আসবে না। অবৈধ প্রেমে কি হয়, কেউ কারো খুন করে দেয়, আর্থিক সংকট দেখা দেয়, দারিদ্রতা আসে, সংসার অশান্তি বাঁধে, আর যেখানে অশান্তি সেখানে মাতা লক্ষ্মী থাকে না, শুক্র নেগেটিভ দেয়। এবার এই স্থানটাকে ভালো করে খেয়াল করবেন। আমি এটাকে গুরুত্ব দিয়ে ফের ডিলেট দিয়ে ফের ভালোভাবে রেখাটাকে কিভাবে যায় খেয়াল করবেন। এই আয়ু রেখা আছে তো, এইগুলোকে বলা হয় শুক্র রেখা, প্রবল রেখা শুভজনক এবার থাকে। কিন্তু এটা হচ্ছে কি রাহুর ক্ষেত্র, রাহুর ক্ষেত্র দিকে কোনো একটি রেখা ডিপ ভাবে গিয়েছে কি দেখুন, এইভাবে কোনো রেখা ডিপ ভাবে উপরের দিক চলে গেছে বা একাধিক রেখা গিয়েছে, তাহলে জানবেন অন্য ব্যক্তির আগমন ঘটতে চলেছে বা করে। গোপন সম্পর্ক কেউ জানে না। একজন প্রেম আছে সবার ক্ষেত্রে, একজন সে প্রেম করছে, চুপি করে আরেকটা সে প্রেম করে, এই ডবল এই ধরনের রেখা থাকলে একজন তার সঙ্গী আছে, আরেকজনের সঙ্গী করবে, কেউ জানবে না, গোপনভাবে থাকবে। তাদের অভিনয় স্ট্রং থাকে, হট করে বদনামও হবে না। এই ধরনের শুক্র থেকে ওপরে অনেকে জানে আমার এই রেখাতে বুঝতে হবে ঠিক এইভাবে শুক্র থেকে উঠছে, ভালো করে খেয়াল করবো দিকে। আর অনেকে এটা দেখে, এটা কিন্তু মার্শাল রেখা, এই ওপর থেকে এইভাবে আসে, যেটা আয়ু রেখার গা ঘেঁষে ঠিক এইখান থেকে বৃহস্পতির নিম্ন থেকে, এই মার্শাল রেখা কিন্তু ওটা নয়। মার্শাল রেখা ভালো করে দেখতে হবে, এটা হলো বিপদ থেকে রক্ষা করার জন্য, এটা অবৈধ সম্পর্ক কোনো মতে নয়, এটা ওপর থেকে আসে, এই রেখাটা ওপর দিক থেকে ধাবিত হয়। আর এই যে শুক্রের ক্ষেত্রে থেকে ধাবিত হয় ঠিক এইভাবে, এই এর আড়ে রেখা থাকে এইভাবে, আর এইখান থেকে ঠিক এই বক্সের সঙ্গে জয়েন করে শুক্র থেকে কোনো রেখা গিয়ে, তাদের ক্ষেত্রে আর এখানে জাল তৈরি করবে, ঠিক একটু জাল টাল এইখানে থাকবেই, এইখানে জাল থাকবে। আপনার গোপন সম্পর্ক অবশ্যই আছে, কেউ জানে না, জানবে কি করে সেটাও দেখুন। এই যে মধ্যমার ফিঙ্গার, অনামিকার ফিঙ্গার অনেকে জয়েন্ট থাকে, এটা এদিকে জুড়ে যায়, কিন্তু একটা কলম পাস হয়ে যাবে, কলম পাস হয়ে যাবে, মানে এখানে ফাঁকা থাকবে, গোড়াটার জয়েন্ট এখানে ফাঁকা, কিছুতেই এক জায়গা হবে না, অবৈধ সম্পর্কে যুক্ত হবেই। পরবর্তী কি দেখাবো ভালো করে খেয়াল করবেন। অবৈধ সম্পর্ক হওয়ার যে তত্ত্বগুলো দিচ্ছি বিভিন্ন ক্লাইমেট দেখে পরীক্ষিত করে তবে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। এই যে বিবাহ রেখা দেখো, সৌন্দর্য একটি বিবাহ থাকা শুভজনক। অনেকের ক্ষেত্রে আরো একটা বিবাহ রেখা চরিত্র দোষ না, ঠিক তার একটু বেশি বয়সে বিয়ে হবে, মানে যতটা উপরের দিক থাকবে, যখন এটা 50-এর স্কেল, এখানে আছে 25 বছর বয়সে বিয়ে হবে, এখানে থাকলে একটু বেশি বয়সে বিয়ে হবে, কারণ এখানে আছে স্টেট সৌন্দর্য রেখা, একটু কম বয়সে বিয়ে হবে। এগুলো অবৈধ নয়। অবৈধ হবে কিভাবে বুঝবে, একাধিক প্রেম কিভাবে বুঝবে, গোপন প্রেম, একাধিক প্রেম, এই রেখাগুলো একটু কোলভ্যাং হয়ে এইভাবে আসবে, একাধিক ছোট ছোট রেখা আছে, রেখাগুলো দুর্বল টাইপের, জানবেন আপনার একাধিক প্রেম আসবে, এবং যদি সেই প্রেমের কারণে শারীরিক মানসিক চাপে পড়ে যাবেন, একাধিক এইখানে রেখা থাকা অশুভ লক্ষণ। ডিপ দুটো একটা থাকতে পারে, সুজা সৌন্দর্য থাকবে সুগঠিত, সেটা বিবাহ রেখা। কোন বয়সে বিয়ে হবে, যে রেখাগুলো ছোট দুর্বল একটু কোলব্যাক চন্দ্রের মতো আকারে, তাদের একাধিক গোপন প্রেম, কিন্তু প্রেমের সাকসেস হয় না, ওটা হচ্ছে কি গোপনীয় প্রেম বলা হয়।
গোপন সম্পর্কটা নয়, গোপন প্রেম, প্রেম ভেঙে যাওয়া, ছেড়ে যাওয়া। গোপন সম্পর্ক হলো শুক্রের ক্ষেত্রে থেকে কোনো রেখা গেলে শুক্রের ক্ষেত্রটা ঠিক ভালো করে দেখবেন, জাল আছে এখানে, জাল, আর জাল চিহ্ন থেকে ওপরের দিকে ধারিত হয়েছে। আপনার অন্য ব্যক্তির আগমন, একজনের সঙ্গে সম্পর্ক আছে, আর একজনকে চুপিভাবে তাকে সঙ্গে রেখে দেবে, কেউ জানে না। তাহলে রবি রেখার সৌন্দর্য থাকবে, বদনাম হবে না। অনেক সময় দেখা যায় এই যে অবৈধ প্রেমটা আরও কিছু কারণে হয়। চন্দ্রের ক্ষেত্রে লক্ষ্য করবেন, এই চন্দ্রের ক্ষেত্র যদি এইখানে এইভাবে কোনো রেখা আসে, তাহলে আমরা কি বলি, প্রেম করে বিয়ে হয়। এই দিক থেকে গেলে বলি বিদেশ যাত্রা হয়। এবার এই রেখার ওপর যদি জবের আকারে, তিলের আকার, বা এইখানে কোনো রকম একটু জাল টাইপের হয়ে যায় বা তিল থেকে যায়, চন্দ্র কলঙ্কিত হয়। কারণ চন্দ্রের একটা কলঙ্কিত ব্যাপার আছে শাস্ত্র মতে। চন্দ্রের ক্ষেত্রে তিল, জাল, জব থাকলে প্রেমের রেখার ওপরে আপনার জীবনে অবৈধ সম্পর্ক হয়ে বদনাম আসতে পারে। এই তত্ত্বটা নিজেরা মিলাবেন, অনেক জানা শেয়ার করবেন, লাইকটা করুন। আমি একটা ভালো তত্ত্ব জানাবো, লাইক করতে বলছি কেন, লাইক করলে আমি চেষ্টা করবো আপনাদের জন্য, যে আমি লাইক পাচ্ছি আরও বিভিন্ন তত্ত্ব জানানোর চেষ্টা করব। লাইক করলে আমার ভিডিওর আগ্রহটা বাড়বে, শেয়ার করলে আমার সেই ভিডিওর প্রতিকারটা জানানোর ইচ্ছা হবে। যদি আপনারা এই সমস্যায় ভুগছেন, গোপন সমস্যা ছেড়ে আসতে পারছেন না, আমি একটা পদ্ধতি বলছি, নিজেরাই প্রয়োগ করে দেখতে পারেন, আশা করব হবে। কারোর শুক্র অষ্টমে আছে, কারোর ষষ্ঠে আছে, কারোর দ্বাদশে আছে, শুক্র নেগেটিভ আছে, একাধিক প্রেম হতে পারে, বা কোনো কানেকশান আছে, অষ্টম ভাবের সঙ্গে ষষ্ঠ ভাব, শুক্রের কানেকশান, কেতুর কানেকশান, ভুগছেন। এই যে বারবার অবৈধ সম্পর্কে বদনাম আসতে পারে, কি করবেন? এর থেকে বাঁচার উপায়, আপনার লক্ষ্মী দেবীকে আরাধনা করা। শুক্রকে লক্ষ্মী বলা হয়। বাড়ির যদি বিবাহিত পুরুষ হয়, স্ত্রীকে ভালোবাসা দিতে হবে। যাদের বিয়ে হয়নি, যার সঙ্গে প্রেম, তাকে ভালোবাসতে হবে। নারীদের সম্মান দিতে হবে এবং কিছু জামা কাপড় কিনে দিতে হবে। ভালো করে কিছু পায়েস রান্না করে বাচ্চাদের খাওয়াতে হবে। এই নবরাত্রে দুর্গাপুজো করুন, আপনার শুক্র নেগেটিভ কেটে যাবে, সুখের জীবন ফিরে আসবে। এই তত্ত্বটা আমি এর আগের কিছু ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম, আজ নতুনভাবে জানালাম। শেয়ার করুন, ভালো থাকবেন, নমস্কার।